হয় তার যাত্রা শেষ করার জন্য। সে দেখা করে বোধিসত্ত্ব অভালোকিতেশ্বরার সাথে। আর অবশেষে সুধানার দেখা হলো মৈত্রেয়ার সাথে ভায়রকানার সোনার বাগানে। এখন মৈত্রেয়াই হবেন সুধানার পথ প্রদর্শক। ডুবে 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 রূপ সাগরে আমার মন, ডুবে 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 রূপ সাগরে আমার। থার্ড গ্যালারিতে মৈত্রেয়ার সাথে সুধানার যাত্রাকেই তুলে ধরা হয়েছে। সুধানা প্রণাম করে মৈত্রেয়ার উপদেশ শোনার পর মৈত্রেয়া তাকে অট্টালিকায় প্রবেশের অনুমতি দিলেন। মৈত্রেয়া হাতে তালি দিতেই দ্বার গেল খুলে। তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেও কৌতূহলী সুধানা উকি দিয়ে দেখলে অট্টালিকার ভিতরে। এরপর প্রচুর প্যানেল আছে যার অর্থ আজও কেউ সঠিকভাবে বুঝে উঠতে পারেনি। সুধানা প্রথমে দেখা করে বোধিসত্ত্ব মঞ্জুশ্রীর সাথে, আর তারপর তার দেখা হয় বোধিসত্ত্ব সামন্তভদ্রার সাথে। এরপর আছে ভায়রকানার অট্টালিকার বর্ণনা। অজস্র সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বারবার করে ফিরে এসছে এই বর্ণনায়। কখনো পতাকা, ঘণ্টা, সোনার বৃক্ষ, এরকম অজস্র কারুকাজ এখানে ছড়িয়ে আছে। এর পরের প্যানেলগুলোতে সুধানা মৈত্রেয়ার অতীত জীবনের সাধনার সাথে পরিচিত হয়। দানী, যোগ ব্যায়ামে পারদর্শী মৈত্রেয়ার গুণাবলী ছড়িয়ে আছে এই প্যানেলগুলোতে। এখানে মৈত্রেয়া বোধিসত্ত্বদের আরেকটি গুণের সাথে সুধানাকে পরিচয় করিয়ে দিচ্ছেন। গুণটি হল ক্লান্ত না হয়ে বছরের পর বছর, প্রান্তরের পর প্রান্তর পায়ে হেঁটে চলা। সুধানা নত জানু হয়ে তাকে প্রণাম করছে। ডুবে 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 রূপ সাগরে আমার মন। Because when the ceremonial বড়বুদুরের মূর্তিগুলো তৈরি করা হতো নিচের মাটিতে, আর তারপর একটা নির্দিষ্ট উৎসবের দিনে তাকে তুলে নিয়ে গিয়ে পাথরের খোপের মধ্যে রাখা হতো। আর এই তুলে নিয়ে যাওয়ার সময় চারিদিকে মুঠো মুঠো সোনার চাল ছড়ানো হতো। বড়বুদুর আবিষ্কারের সময় আশেপাশের মানুষরা প্রচুর এ ধরনের সোনা আবিষ্কার করে। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশের সেনারা বড়বুদুরকে নিজেদের শেল্টার হিসেবে ব্যবহার করত। বৌদ্ধ মূর্তিগুলোর কাঁধে বন্দুক রেখে সামনের একটা ডাচ বাংলোয় গুলি চালানো হতো। এখনকার দিনে ছাত্রছাত্রীরা যখন একটা ক্লাস থেকে অন্য একটা ক্লাসে উত্তীর্ণ হয়, তখন তাদের সিলেবাসটা অনেক বেশি কঠিন হয়ে যেতে থাকে। ঠিক তেমনি তখনকার দিনেও একটা গ্যালারি থেকে অন্য একটা গ্যালারিতে উঠে আসার পর মূল বিষয়বস্তুটি অনেক আধ্যাত্মিক হয়ে যেত। আর তাই জন্যেই ফোর্থ গ্যালারির খুব কম অংশই আমাদের মডার্ন ইতিহাস বিশ্লেষণ করতে পেরেছে। এখানেও মৈত্রেয়ার অতীত জীবনের দানী রূপ প্রস্ফুটিত হয়েছে। তিনি তার সবকিছু দান করছেন গরিব ব্রাহ্মণদের। প্যানেলগুলোতে মৈত্রেয়ার আরও গুণাবলী ধরা পড়ে। তিনি বন্দীদের মুক্তি দিচ্ছেন, গরিব শিশুদের চিকিৎসা করছেন, আর পথভোলাকে পথ দেখাচ্ছেন। এরপর সুধানা মৈত্রেয়াকে শেষ প্রণাম জানায়, আর মঞ্জুশ্রীর সাথে 110টি শহর ঘুরে বেড়ায়। অবশেষে তার দেখা হয় সামন্তভদ্রার সাথে। ইতির পর্বে স্বয়ং গৌতম বুদ্ধ প্রকটিত হয়েছেন, আর তিনি সুধানাকে বলছেন
এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জ্ঞানী পুরুষ, সন্ন্যাসী, বোধিসত্ত্বরা তার জ্ঞান লাভের অসীম চেষ্টা দেখে আনন্দে আহ্লাদিত। ফার্স্ট গ্যালারি থেকে ফোর্থ গ্যালারি অবধি ছিল রূপা ধাতু। রূপা ধাতুতে কামনা বাসনাহীন মানুষ ধীরে ধীরে মুক্তির দিকে ধাবিত হয়েছে। এবার রূপা ধাতু শেষ করে আমরা চলে এলাম অরূপা ধাতুতে। এই ধাপে মানুষের শরীর, মন, চাওয়া পাওয়া সবকিছু মিশে যায় এক অজাগতীয় শক্তির সাথে। এখানে 3টি চক্রাকার ট্যারেস আছে। প্রথম ট্যারেসে 32টি, দ্বিতীয়টিতে 24টি আর তৃতীয়টিতে 12টি বড় বড় পাথরের স্তূপ দেখা যায়। সবথেকে উল্লেখ করার মতো তথ্যটি হল নিচের 2টি স্তরের স্তূপগুলিতে বরফি আকারে শূন্যস্থান দেখা যায়, যার আসল মানে হল ধ্যানে মগ্ন শরীর, মন এখনো স্থির নয়। কিন্তু শেষ ধাপে এই শূন্যস্থানগুলো বর্গাকার, যার অর্থ হল শরীর আর মন লীন হয়ে গেছে ধ্যানে। সবকিছু মিলেমিশে এক অব্যয় অমর আত্মা। এরপর সব থেকে উঁচু এই স্তূপটি হল মেন স্তূপা বা মূল স্তূপা। এখানে দুঃখ নেই, কষ্ট নেই, কোনো কিছুকে স্পর্শ করা যায় না, কোনো কিছুকে আঘাত করা যায় না। একেই বলে নির্বাণা। এখানে আছে বোধিসত্ত্ব লাভের শান্তি আর পরিতৃপ্তি। আবিষ্কারের সময় মানুষের ধারণা ছিল যে এর মধ্যে থেকে প্রচুর সোনা গয়না পাওয়া যাবে, কিন্তু বেরোল এক অসম্পূর্ণ বৌদ্ধ মূর্তি। যদিও এ নিয়ে অনেকের অনেক গল্প আছে, কিন্তু তবুও ধার্মিকতার চোখ দিয়ে দেখলে অসম্পূর্ণ বৌদ্ধ মূর্তি প্রমাণ করে যে নির্বাণাতে সবকিছুই আকারবিহীন। আজ সুধানা নেই, না আছেন মৈত্রেয়া কিংবা সামন্তভদ্রা, কিন্তু আজও প্রতি ছুটির দিনে